25 নভেম্বর 2020 সাল। পুরো ফুটবল বিশ্ব স্তব্ধ হয়ে গেল। আর্জেন্টিনার একটি সাধারণ ফ্ল্যাটে 60 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ফুটবলের ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনা। বুয়েনোস আইরেসের রাস্তায় তখন লাখ লাখ মানুষের ঢল, সবার চোখে জল। তারা কোনো সাধারণ ফুটবলারকে বিদায় জানাচ্ছিল না, তারা বিদায় জানাচ্ছিল তাদের এক আবেগকে। কিন্তু এই কিংবদন্তির শেষ দিনগুলো কেমন ছিল? চলুন আজ আমরা ম্যারাডোনার জীবনের শেষ পাতা থেকে উল্টো দিকে হেঁটে তার শুরুর গল্পে ফিরে যাই। মৃত্যুর ঠিক কয়েক বছর আগে ম্যারাডোনা ছিলেন ফুটবলের এক ক্লান্ত সম্রাট। ড্রাগস, অ্যালকোহল আর নানা বিতর্কে জড়িয়ে তার শরীর ভেঙে পড়েছিল। মাঠের সেই জাদুকরী ড্রিবলিং তখন কেবলই অতীত। কোচ হিসেবে ডাগআউটে দাঁড়িয়ে চিৎকার করতেন ঠিকই, কিন্তু ভেতরের সেই চঞ্চল ডিয়েগো যেন হারিয়ে যাচ্ছিলেন। কোটি কোটি টাকার গ্ল্যামার আর মিডিয়ার ক্যামেরার আড়ালে তিনি বড্ড একা হয়ে পড়েছিলেন। এর ঠিক 30 বছর আগে 80 দশকের শেষের দিকে সময়টা ছিল একদম অন্যরকম। তখন ম্যারাডোনা মানেই ছিল ইতালির নেপোলি ক্লাবের একছত্র রাজা। যে নেপোলি ক্লাবকে কেউ পাত্তাই দিত না, ম্যারাডোনা একাই তাদের ইতালির চ্যাম্পিয়ন বানিয়ে দিলেন। নেপলসের মানুষের কাছে তিনি তখন যীশু খ্রিস্টের চেয়ে কম কিছু ছিলেন না। কিন্তু এই আকাশ ছোঁয়া সাফল্যই তার জীবনে অন্ধকার ডেকে আনে। মাফিয়াদের সাথে যোগাযোগ আর ড্রাগসের নেশা তাকে ধীরে ধীরে গ্রাস করতে শুরু করে। এবার ফিরে যাওয়া যাক ম্যারাডোনার জীবনের সবচেয়ে সোনালী অধ্যায়ে, 1986 সালের মেক্সিকো বিশ্বকাপ। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে সেই ঐতিহাসিক ম্যাচ। একই ম্যাচে ম্যারাডোনা দেখালেন তার জীবনের দুটি রূপ। প্রথমে লাফিয়ে উঠে হাত দিয়ে গোল করলেন, যা ফুটবল ইতিহাসে হ্যান্ড অফ গড বা ঈশ্বরের হাত নামে পরিচিত। আর তার ঠিক 4 মিনিট পর মাঝমাঠ থেকে একাই 6 জন ইংলিশ ডিফেন্ডার আর গোলরক্ষককে কাটিয়ে করলেন শতাব্দীর সেরা গোল। এই এক ম্যাচেই ম্যারাডোনা হয়ে উঠলেন আর্জেন্টিনার জাতীয় নায়ক আর দলকে এনে দিলেন বিশ্বকাপ ট্রফি। কিন্তু এই জাদুকরের শুরুটা কোথায় হয়েছিল? 1976 সাল। মাত্র 16 বছর বয়সে আর্জেন্টিনার এক স্থানীয় ক্লাবে পেশাদার ফুটবলার হিসেবে অভিষেক হয় তার। কোকড়া চুলের এক রোগা ছেলে, যার পায়ে বল পড়লেই মনে হতো কোনো জাদু চলছে। দারিদ্র্য আর অভাবের দেয়াল ভেঙে ফুটবলের মূল মঞ্চে নিজের নাম খোদাই করতে শুরু করেছিলেন এই তরুণ। আর একদম শুরুতে 1960 সালের 30 অক্টোবর আর্জেন্টিনার এক অতি দরিদ্র বস্তি ভিলা ফিওরিতোতে জন্ম নেয় এক শিশু। ঘরে তখন দুবেলা ঠিকমতো খাবার জুটত না। সেই বস্তির ভাঙাচোরা ধুলোবালি মাখা রাস্তায় একটা ছেঁড়া ফুটবল পায়ে নিয়ে দৌড়াতো ছোট্ট ডিয়েগো। যার থাকার মতো ভালো ঘর ছিল না, পপরার মতো ভালো জুতো ছিল না, সে কিন্তু সেদিনই স্বপ্ন দেখেছিল পুরো বিশ্ব জয় করার। বস্তির সেই ধুলোমাখা ছেলেই যে একদিন ফুটবলের ঈশ্বর হয়ে কোটি মানুষের মন কাঁদিয়ে বিদায় নেবে, তা কে জানত? বন্ধুরা, ম্যারাডোনার এই শেষ থেকে শুরুর গল্প আপনাদের কেমন লাগলো? হ্যান্ড অফ গড নাকি শতাব্দীর সেরা গোল? ম্যারাডোনার কোন রূপটি আপনার সবচেয়ে প্রিয়? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এরকম দারুণ সব ফুটবল স্টোরি দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।